যে আবুল সরকার আল্লাহর শানে বেয়াদবি করলো, আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, তিনটা কটূক্তি করেছে। প্রথম নাম্বার কটূক্তি সূরা নাস কয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আরে নাচতে কইছে এইজন্যই তো না। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস হ্যাঁ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ফি সুদুরিন নাস কইছে। বদমাইশে কয় এখানে আল্লাহ কয় নাচতে, বলি না নাউজুবিল্লাহ। আরবি শব্দ জানা নাই, নাচ শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেন, ও নবী আপনি বলেন উল আউযু বিরাব্বিন নাস, আপনি মানুষের রবের কাছে আশ্রয় চান, মালিকিন নাস মানুষের বাদশার কাছে আশ্রয় চান, ইলাহিন নাস মানুষের ইলাহের কাছে আশ্রয় চান। আল্লাহু আকবার। আর এই বদমাইশে কয় আল্লাহ কয় খালি নাচতে, নাউজুবিল্লাহ পড়বেন না। এরপরে আরেকটা কটূক্তি করে, কয় দরবারে পীর সাহেবরা মুরিদ বানায়, দরবারের মান বাড়ে। আল্লাহ তো এক, এরম যদি আরো আল্লাহ 300-400 বানাইতো আল্লাহর শান কমতো না, বরং আল্লাহর মান বাড়তো। কিন্তু আল্লাহ তো এটা করলো না। চিৎকার বলে বলে নাউজুবিল্লাহ। তোমার মতো আরো 10টা-20টা আল্লাহ 200-400 আল্লাহ যদি আরো বানাই দিতা তাহলে তোমার আরো দাম বাড়তো। আর বলে আল্লাহ কয় আল্লাহ প্রথম সৃষ্টি করছে আরশ, আবার কয় আল্লাহ প্রথম সৃষ্টি করেছে রূহ, আবার কয় আল্লাহ প্রথম সৃষ্টি করেছে তার রহমত। এই আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। এগুলো হলো রসুলের হাদিস। সে কয় আল্লাহ বলে, রসুল বলুক আর আল্লাহ বলুক, কিন্তু সে বলে এক মোহে কয় কথা কয়। নাউজুবিল্লাহ পড়বেন না। আরো একটা খুব বাজে মন্তব্য করছে, গালি দিয়েছে, যেটা আমার মুখে আনতে আমি পারতেছি না, যে আল্লাহর শানে এত বড় বেয়াদবি বাংলার জমিনে এই আউল সরকার বাউল সরকার করেছে, এটা কোন মুসলমান বরদাস্ত করবে না। কথা ঠিক কিনা? এই ধরনের পালা গান যারা করে তাদের পালা গান বন্ধ করতে হবে। কারণ তারা পালা গান করে, কয় শরীয়ত, একটা পক্ষ করে শরীয়ত আর একটা পক্ষ করে মারেফত। মারেফত আলারা শরীয়ত আলাগো হারাবে, শরীয়ত আলারা মারেফত গো হারাবে। নাউজুবিল্লাহ পড়বেন না। আরে বেটা শরীয়ত কার মারেফত কার? হ্যাঁ। এরপরে একজনে এদিকে বদনাম, একজনে ওদিকে বদনাম। আমি আরেকটু বুঝাই। একদল লোকেরা মসজিদের পক্ষ নিল, আর একদল লোকেরা মাদ্রাসার পক্ষ নিল। একদল মসজিদের গুনাগুন কয়, আর একদল মসজিদের বদনাম করে, আর একদল মসজিদের সুনাম করে, আর একদল মাদ্রাসার বদনাম করে। নাউজুবিল্লাহ পড়বেন না। মসজিদ কার আর মাদ্রাসা কার? মসজিদে আল্লাহর ইবাদত হয়, আল্লাহর শানে রসুলের শানে বেয়াদবি করা, রসুলকে নিয়ে কটূক্তি করা, আল্লাহকে নিয়ে কটূক্তি করা, এগুলো যারা করে তার কি মুসলমানিত্ব থাকে? আরে আওয়াজ দেয় না, মুসলমানিত্ব থাকে না? মুসলমানিত্ব থাকে না। তাদের পক্ষ যে টানবে তারও ঈমান আছে কিনা এটা রিচার্জ করা লাগবে। কথা ঠিক কিনা? আমরা কখনো এই আউল সরকার বাউল সরকার এগুলো সমাজ থেকে বন্ধ করতে হবে। তীব্র নিন্দা জানাই। আমরা তাদের বিচার চাই সরকারের কাছে। বর্তমান যে সরকার রয়েছে তার কাছে বিচার চাই, তীব্র নিন্দা জানাই, যে এই কথা যে বলে একে প্রকাশ্যে বাইতুল মুকাররমে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কথা ঠিক কিনা? তার জিহ্বা কেটে কুকুরকে খাওয়াতে হবে। কথা ঠিক কিনা? যে জবান আল্লাহ দিয়েছে সেই জবান দ্বারা কিভাবে আল্লাহকে গালি দেয়। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। স্লোগান দেন নাই জোরে, আল কোরআনের আলো। পিছনের ভাইরা বলতে পারেন না, আল হাদিসের আলো। বিশ্বের মুসলমান এক হও, সমস্ত কাফের বেঈমান নাস্তিকদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের। আপনার ইমানের কি হালত এই নাস্তিক মুরতাদরা যখন বলে আবার পক্ষ টানে। নাউজুবিল্লাহ পড়েন না ভাই। এদের উচিত শিক্ষা দেওয়া উচিত, এদের জেলখানায় ভরসে আর বের না করা উচিত। একদল বুঝে না, রাস্তায় স্লোগান দেয়, এই আমাদের এরা হইলো বাউল শিল্পী। আরে বাউল শিল্পী, বাউল গান তো অনেকেই ভালোবাসি। কথা ঠিক কিনা ভাই? কিন্তু গানের ভিতরে তো শালীনতা থাকতে হবে। গানের ভিতরে যদি আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, রসুলকে নিয়ে কটূক্তি করা হয়, এটা কোনো ঈমানওয়ালা মুসলমান বরদাস্ত করবে? আওয়াজ দান করবে? কোন যুবক করবে? কোন দাড়িপাকা মুরব্বিবারা করবে? কোন নাবালক মাসুম বাচ্চা এটা বরদাস্ত করবে না যে আমার আল্লাহকে নিয়ে যদি কেউ গালি দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানকে মজবুত রেখে ইসলামের পথে চলার তৌফিক দান করুন। আরেকটু